সবচেয়ে বড় সম্মান হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে আছি, এটাই আমার জন্য বড় পুরস্কার। আমি প্রায় 3 যুগ ধরে মানুষকে বিনোদন দিচ্ছি গান গেয়ে সারা পৃথিবীতে। আরও 25 বছর আগে আমার ওয়ার্ল্ড ট্যুর করা হয়ে গেছে। তো দেশে বিদেশে মিলে এখনও মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমি সম্প্রতি একটি একক প্রোগ্রাম করেছি বাংলাদেশ টেলিভিশনে। সেখানে আমাদের প্রয়াত আলাউদ্দিন আলী সাহেব, যার খুব ভক্ত আমি, তার সুরে গান গেয়েছি দুটো। এবং আমার প্রেম দাও অ্যালবামের কিছু গান গেয়েছি, যেমন রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, কবিতা গল্প তুমি, মন পাখি তুই চলে গেলি রে, এই গানগুলো আমি গেয়েছি নতুন করে। এরকম আমার এগুলি 100 গানের প্রজেক্টের মধ্যেই পড়ে আর কি। 50টি আমার হিট গান এবং 50টি নতুন গান, এগুলো আমার কাজ চলছে। এবং ভারতের নচিকেতাও আমার জন্য গান করেছেন, তার কথাও সুরে, সেগুলো আমি রিলিজ দিই। পুরোপুরি কোনো গানের জন্য অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়নি। আমার যে 3 যুগ ধরে আমি এই যে সার্ভাইভ করে যাচ্ছি জাতিকে, বাংলাদেশকে সারা পৃথিবীতে, মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশে, দেশের বাইরে। এবার ঈদেও আমি কাতারে যাব। আমি আর জেমস, আরও শিল্পী আছেন, বিদ্যাসিনা মিম আছেন, আরও অনেক শিল্পীরা আছেন। হ্যাঁ, ভালো মন্দ মিলিয়ে মানুষের ভালোবাসা পেয়েছি, এটাতেই আমি খুশি। আসলে আমরা যে সময়টা পেয়েছি, স্বর্ণালী যুগ, এই সময়টা তো এই প্রজন্ম পাচ্ছে না। ওরা তো সিঙ্গেল একটা করে গান ভিডিও করছে, রিলিজ করছে, এরকমই হচ্ছে। আমরা তাকে বললাম না, একবার 14টা গান 12টা গান থাকতো অডিও অ্যালবামে। একটু জানতে চাই যে আপনি অনেক প্লেব্যাক করেছেন এবং অ্যান্ড্রুদা হচ্ছে অ্যান্ড্রু কিশোরের মতো গোল্ডেন ভয়েস ফিল্ম, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর আসবে না। উনি ছিলেন কণ্ঠরাজ অ্যান্ড্রু কিশোর। এই যে অ্যান্ড্রু কিশোরের পর আমরা দেখেছি তাকে নিয়ে আসলে তার মূল্যায়ন, সেটা আসলে হচ্ছে কিনা, আপনি কি মনে করেন যে তার জন্য তার নামে একটা স্মৃতি? না, মূল্যায়ন তো ভাই আসলে কে কোন দল করে, দল করলেই মূল্যায়ন করে। হ্যাঁ, সুবিধা পায়, প্লট পায়, তারপর জাতীয় পুরস্কার পায়। আমিও জাতীয় পুরস্কার পেতাম। আমার একটা চলচ্চিত্র ছিল পুত্র এখন পয়সাওয়ালা, আমাদের নার্গিস আক্তারের পরিচালনায়। তো জুরি বোর্ড যখন আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য বিবেচনা করলো, তখন বললো যে উনি তো অন্য দল করে, তাকে দেওয়া যাবে না। এরকম দলীয় শিল্পীদের দলীয় করা ঠিক না। অ্যান্ড্রু কিশোরকে যদি সিনেমা ইন্ডাস্ট্রি প্লেব্যাক থেকে বাদ দেওয়া হয়, তাহলে আসলে সিনেমা ইন্ডাস্ট্রি পরিপূর্ণতা পায় কিনা? আর এখন তো সিনেমা হচ্ছেও না। যিনি স্বর্ণযুগ পেয়েছেন এবং সে আমাদের মাঝে নেই, আমি তার আত্মার শান্তি কামনা করছি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।